আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বিষয়ের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এটার আমরা লাইন বাই লাইন বাংলায় পড়ব সম্পূর্ণ অংশটির। তো এর আগের লেসনগুলি সব পড়িয়ে দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো শুরু করছি। বিল্ডিংস টু রিমেম্বার, বিল্ডিংস মানে হচ্ছে ভবন বা অট্টালিকা, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। তাহলে এখানে বিল্ডিংস টু রিমেম্বার মানে যে সমস্ত অট্টালিকা বা ভবনগুলো আমরা স্মরণ করতে পারি, তো সেই স্মরণীয় বিল্ডিংসগুলো সম্পর্কে এখানে আমরা জানব। তো প্রথমে আমরা টেক্সটায় ঢোকার আগে এখানে তোমাদের বইতে কিছু দেওয়া আছে কিছু বিল্ডিংস সম্পর্কে, সেগুলো দেখো আমরা আগে জেনে নিই। হিয়ার ইজ আ চার্ট অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিংস। এখানে একটা চার্ট বা ছক আছে। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হেরিটেজ মানে ঐতিহ্য, বিল্ডিংস মানে ভবন। তাহলে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ ভবন এখানে দেওয়া আছে যেগুলো সম্পর্কে আমরা জানব। দেখো প্রথমে দেওয়া আছে কি পিকচার্স অর্থাৎ ছবি, তারপর সেগুলোর নেমস অর্থাৎ নাম, প্লেসেস মানে কোথায় অবস্থিত সেটা দেওয়া আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে কুতুব মিনার, কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের ছবিটা গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল হচ্ছে স্বর্ণ মন্দির, কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসর, তাহলে অমৃতসর পাঞ্জাব। নেক্সট চারমিনার, চারমিনার এই যে ছবি দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো এই ছবিটা, এটা হচ্ছে কোণার্কের সান টেম্পল, অবস্থিত কি? ওড়িশা, কোণার্ক অর্থাৎ ওড়িশার কোণার্কে অবস্থিত। নেক্সট আছে দেখো হাজারদুয়ারি প্যালেস, এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস হচ্ছে প্রাসাদ, তাহলে হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, কোথায়? মুর্শিদাবাদে। নেক্সট কি আছে শহীদ মিনার, দেখো শহীদ মিনারের ছবিটা, এটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে অবস্থিত অর্থাৎ আমাদের কলকাতাতেই অবস্থিত। নেক্সট দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা দেখো, কলকাতায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে আমরা বিল্ডিংসগুলো জানলাম এগুলো সম্পর্কে বেশ কিছু কোয়েশ্চেন আছে এখানে। দেখো ওয়্যার ইজ দ্য চারমিনার লোকেটেড, তার মানে যে চারমিনার লোকেটেড মানে অবস্থিত, তাহলে হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড, চারমিনার কোথায় অবস্থিত? তাহলে এখানে আমরা প্রথমেই পড়েছি কোথায়, দেখো অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারি আনসারটা কি? দ্য চারমিনার ইজ লোকেটেড ইন, এখানে আমরা এইখানে ওই যে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এইভাবে আমরা লিখব। ঠিক আছে, পরের প্রশ্নটা আছে হুইচ ফেমাস প্যালেস, কোন বিখ্যাত প্যালেস হচ্ছে প্রাসাদ ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে অবস্থিত। তাহলে এখানে আমরা পড়লাম কি হাজারদুয়ারি প্যালেস রয়েছে মুর্শিদাবাদে, তাহলে হুইচের জায়গায় আমরা হাজারদুয়ারি লিখব, যে হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। ওয়্যার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল আমরা কোথায় দেখলাম, দেখো এই যে গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাব। তাহলে এখানে আমরা লিখব দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন, কোথায়? অমৃতসর কমা দিয়ে পাঞ্জাব। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, কোন মনুমেন্টটি দিল্লিতে অবস্থিত? তাহলে এখানে আমরা কি জানলাম, দিল্লিতে কি অবস্থিত? এখানে কুতুব মিনার, তাহলে এখানে আমরা লিখব কি কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। ওয়্যার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আমরা কি জানলাম, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে আমরা লিখব কি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল। ওয়্যার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড, কোথায় কোণার্কের সান টেম্পল অবস্থিত? তাহলে আমরা কোথায় দেখলাম, দেখো কোণার্ক ওড়িশা। তাহলে এখানে আমরা লিখব দ্য কোণার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন কোণার্ক ওড়িশা। পরে ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, তুমি কি জানো অন্য কোনো বিখ্যাত মনুমেন্টের নাম? যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা নিজেরা এটা লিখবে, এটা তোমাদের নিজেদের জন্যই থাকলো। ঠিক আছে, এরপর আমরা টেক্সটটা পড়া শুরু করব। দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা একজনের নাম, একটি মেয়ের নাম, অ্যান্ড হার ক্লাসমেটস, ক্লাসমেটস মানে হচ্ছে সহপাঠী, তার মানে একসঙ্গে পড়াশোনা করে যারা। তাহলে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস আ টিম অফ 25, টিম মানে হচ্ছে দল,
কতজনের দল? 25, অর্থাৎ 25 জনের একটা দল। তাহলে মিতা রয়েছে সেই দলের মধ্যে, আর তার অন্যান্য যে সমস্ত সহপাঠীরা তারা মিলে 25 জনের একটা দল ওয়েন্ট মানে গিয়েছিল টু ব্যান্ডেলে লাস্ট স্যাটারডে, গত স্যাটারডে হচ্ছে শনিবার, উইথ মানে সঙ্গে, দেয়ার মানে হচ্ছে তাদের হিস্ট্রি টিচার ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। তাহলে বোঝা গেল মিতা এবং তার ক্লাসমেটস বা সহপাঠীরা মোট 25 জনের একটা দল গত শনিবারে ব্যান্ডেল গিয়েছিল তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। দে ভিজিটেড, তারা পরিদর্শন করেছিল দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেলের গির্জা। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল, দেয়ার হচ্ছে তাদের, ফার্স্ট আউটিং মানে প্রথম বেড়াতে যাওয়া, আউটিং হচ্ছে শর্ট ট্রিপ বা বেড়াতে যাওয়া। সুতরাং এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, ওয়াজ ছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, তো সেই কারণে তারা প্রত্যেকেই খুব উত্তেজিত ছিল। সে কোন কারণে? যেহেতু এটা ছিল তাদের প্রথম আউটিং, অর্থাৎ প্রথম বেড়াতে যাওয়া। ওকে, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, দেয়ার বাস মানে তাদের যে বাস, অর্থাৎ তারা যে বাসে করে গিয়েছিল, স্টার্টেড মানে বাস কোথা থেকে রওনা দিয়েছিল, স্টার্টেড মানে শুরু করেছিল, তার মানে যাত্রা শুরু করেছিল, ফ্রম চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, তাদের চলার পথে, দ্য টিচার শিক্ষক মহাশয় আস্কড জিজ্ঞেস করেছিলেন দেম তাদেরকে, ওয়েদার এনিওয়ান মানে কেউ কি হ্যাড ভিজিটেড দেখেছে দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এই ব্যান্ডেলের গির্জাটি আগে, তার মানে কেউ কি এই ব্যান্ডেলের গির্জা এর আগে দেখেছে, সেটা টিচার বা শিক্ষক মহাশয় যাওয়ার পথে জিজ্ঞেস করেছিল প্রত্যেককে। মোস্ট অফ দেম তাদের মধ্যে বেশিরভাগই হ্যাড নট, তার মানে দেখেনি। সুতরাং দে রিমেইন্ড তারা ছিল সাইলেন্ট মানে নিশ্চুপ, তাদের মধ্যে বেশিরভাগই দেখেনি তাই তারা সবাই চুপচাপ ছিল, সাইলেন্ট ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, মিতা ছিল অ্যান এক্সেপশন মানে একজন ব্যতিক্রম, তার মানে যদিও মিতা ছিল একজন ব্যতিক্রম। শি সেড সে বলেছিল, উইথ এনথুসিয়াজম মানে উৎসাহের সঙ্গে, তো সে উৎসাহের সঙ্গে কি বলল? ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আই হ্যাভ ভিজিটেড মানে আমি দেখেছি, দ্য প্লেস জায়গাটি, বিফোর মানে হচ্ছে আগে, আমি জায়গাটি আগে দেখেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, ও রিয়েলি মানে ও সত্যি, দ্যাটস গ্রেট খুব ভালো ব্যাপার। টেল আস আমাদেরকে বলো, হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, হোয়াট দিস প্লেস ইজ লাইক মানে কিসের মতো, জায়গাটা কিসের মতো সেটা আমাদেরকে বলো মিতা। সেড দ্য টিচার শিক্ষক মহাশয় তখন বলেছিলেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, ওয়াজ লুকিং তাকিয়েছিল, অ্যাট মিতার দিকে, উইথ কিন ইন্টারেস্ট মানে হচ্ছে গভীর আগ্রহ সহকারে মিতার দিকে তাকিয়েছিল, অর্থাৎ মিতা কি বলবে সেটা শোনার জন্য। মিতা শুরু করেছিল, মাই আঙ্কল আমার কাকা, হু লিভস দেয়ার, হু মানে হচ্ছে যে বা যিনি, লিভস মানে থাকেন, দেয়ার হচ্ছে সেখানে মানে যিনি সেখানে থাকেন, টুক মি টু দ্য চার্চ, আমাকে নিয়ে গিয়েছিলেন, টু দ্য চার্চ ওই গির্জায়। তখন মিতা শুরু করলো যে আমার কাকা যিনি সেখানে থাকেন আমাকে সেই গির্জায় নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কি দেখেছিলে, আস্কড আমিনা জিজ্ঞেস করেছিল। আমিনাকে ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, ওয়ান মানে হচ্ছে একজন, মিতাস ফ্রেন্ডস মানে মিতার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আমিনা, সে জিজ্ঞেস করলো তুমি সেখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, অ্যাবাউট টু মানে হচ্ছে বলতে যাচ্ছিল, যে স্পিক মানে বলা, অ্যাবাউট টু মানে বলতে যাচ্ছিল, ওয়েন যখন দ্য টিচার শিক্ষক মহাশয় স্টপড মানে হচ্ছে থামিয়ে দিয়েছিল, হার মানে তাকে, শিক্ষক মহাশয় তখন তাকে থামিয়ে দিয়েছিল। শি সেড তিনি বলেছিলেন, ইফ মিতা যদি মিতা টেলস আস বলে আমাদেরকে, রাইট নাও সব এক্ষুনি, অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন, অ্যাবাউট এভরিথিং মানে সব কিছু সম্পর্কে, শি হ্যাড সিন সে যেগুলো দেখেছে, তাই সে যেগুলো দেখেছে সেগুলো সম্পর্কে মিতা যদি এখনই আমাদেরকে সব বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার
আমরা পরিচিত হয়ে যাব উইথ অল ইটস ডিটেলস। কিসের সঙ্গে? তার সম্পূর্ণ যে সমস্ত ডিটেলস মানে তার যে সম্পূর্ণ তথ্য সেটাই বোঝায়। তো সেই সম্পর্কে আমরা আগে থেকেই জেনে যাব, পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস। লেট দ্য চার্চ রিমেইন, গির্জাটিকে হতে দাও বা থাকতে দাও একটা সারপ্রাইজ মানে আশ্চর্য, টু আস মানে আমাদের ওটা যেন একটা আশ্চর্য মনে হয় সেরকমভাবে থাকতে দাও। অর্থাৎ আমাদের কি হয় না যে কোনো ক্ষেত্রে হয় যে আমরা কোনো সিনেমা দেখলাম, সেই সিনেমাটা দেখে আমরা বন্ধুদের সঙ্গে গল্প করব, তাই না? তাহলে অনেক সময় হয় সেই সিনেমাটা সেই বন্ধুরা দেখতে চায়, কিন্তু তার আগেই যদি আমি সব বলে দিই তাহলে সেই দেখার প্রতি কিন্তু ইন্টারেস্ট থাকে না। ঠিক সেই রকমই কোনো জায়গাও আমরা যখন যেতে যাই তখন আগে থেকে সব শুনে নিলে যে কি ওটা আমাদের কাছে সারপ্রাইজ থাকে না, তখন মনে হবে কি যে তাই তো, ওটা তো আমি সব শুনেছিলাম, আমি জেনেছি এরকম। যখন গিয়ে নতুন জায়গায় আমরা দেখবো জানবো তখন সেটা আমাদের বেশি আশ্চর্যজনক বলে মনে হবে। সেই কারণেই এটা টিচার বা শিক্ষক মহাশয় তাদের বলেছিলেন। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস। সুনিতা কে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে সেই ছাত্রছাত্রীদের মধ্যে একজন হচ্ছে সুনিতা। আস্কড দ্য টিচার, শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেছিলেন, দেয়ার আর সো মেনি প্লেসেস, অনেক জায়গা সেখানে আছে। সো মেনি প্লেসেস মানে অনেক জায়গা। উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা দেখতে পারতাম না, অনেক জায়গায় তো আছে আমরা দেখতে পারতাম। হোয়াই হ্যাভ ইউ চোজেন, কেন আমরা, চোজেন মানে হচ্ছে বেছে নিয়েছি, হোয়াই হ্যাভ উই চোজেন কেন আমরা বেছে নিয়েছি ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম। তাহলে আমরা কেন ব্যান্ডেল চার্চ বা এই ব্যান্ডেলের গির্জাটিকেই বেছে নিয়েছি ম্যাডাম? অনেক জায়গায় তো ছিল, অনেক জায়গায় আমরা যেতে পারতাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চটাই কেন বেছে নিলাম? দ্য টিচার স্মাইল্ড, শিক্ষক মহাশয় স্মাইল্ড হচ্ছে মৃদু হাসলেন এবং কি বললেন, এ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা। তখন বললেন কি, এ ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন সুনিতা। শি কন্টিনিউড, তিনি তখন বলতে শুরু করেছিলেন, সামটাইমস কখনো কখনো উই ভিজিট আ প্লেস, আমরা কোনো জায়গা দেখি ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মজার জন্য, ফান মানে হচ্ছে মজা এবং এনজয়মেন্ট মানে উপভোগের জন্য আমরা কখনো কখনো কোনো জায়গা ভিজিট করি বা পরিদর্শন করি। অ্যাট টাইমস, এই সময় আওয়ার ভিজিট, আমাদের এই পরিদর্শন, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু গ্যাদার মানে সংগ্রহ করতে, ভ্যালুয়েবল ইনফরমেশন মানে ভ্যালুয়েবল মানে মূল্যবান, ইনফরমেশন মানে তথ্য, ভ্যালুয়েবল ইনফরমেশন সংগ্রহ করতে সহায়তা করে। অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস, কী সম্পর্কে? হিস্ট্রি মানে ইতিহাস, কালচার মানে সংস্কৃতি, অফ আ প্লেস একটা জায়গার। তাহলে এই মানে কখনো কখনো কি আমাদের ভিজিটগুলো কি হেল্প করে আমাদেরকে মূল্যবান ইনফরমেশন বা তথ্য সংগ্রহের জন্য, কোনো একটা জায়গার ইতিহাস এবং তার সংস্কৃতি সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো। ঠিক আছে? সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা ছিল কিউরিয়াস মানে খুব উৎসুক, অর্থাৎ কোনো কিছু জানার প্রতি আগ্রহী। ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, তখন সে জিজ্ঞেস করছে যে ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেলের গির্জা কি, ইজ যেহেতু ইজ ব্যবহার করা হয়েছে কোয়েশ্চেন করার জন্য, এটা কি এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক জায়গা ম্যাডাম? এটা তখন সুনিতা জিজ্ঞেস করলো। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ বাচ্চা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস মানে পুরনো গির্জাগুলোর মধ্যে একটা, ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় তখন বলেছিলেন। কি বলেছিলেন? যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের পুরনো যে সমস্ত গির্জাগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা। মিতা সেড, মিতা বলেছিল, ম্যাডাম মাই আঙ্কল টোল্ড মি, আমার কাকা টোল্ড মি আমাকে বলেছিলেন, দ্যাট যে ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। ইট ক্যান বি সিন, এটাকে দেখা হয় কি হিসাবে? এ মেমোরিয়াল মানে একটা স্মৃতি হিসাবে, অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বেঙ্গল মানে হচ্ছে বাংলায় পর্তুগিজদের যে সেটেলমেন্ট মানে পর্তুগিজরা এসে থাকতে শুরু করেছিল, সেই রকমভাবে একটা মেমোরি বা স্মরণীয় স্থান হিসাবে এটাকে দেখা যায় বা আমরা, ইট ক্যান বি সিন এটাকে দেখা যেতে পারে। তখন আমিনা লুকড কনফিউজড, আমিনা তখন কনফিউজড হয়ে গেল। এর আগে কি মিতা বলল যে তার আঙ্কেল বা তার কাকা কি বলেছিলেন, তারপর আমিনা লুকড কনফিউজড, আমিনাকে তখন হতভম্ব মনে হয়েছিল, কনফিউজড মানে হতভম্ব হয়ে যাওয়া। তখন সে কি বলছে, আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড,
আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড, আমি ভালোভাবে বুঝতে পেরেছি হোয়াট মিতা সেড, মিতা কী বলেছিল, অর্থাৎ মিতা যে কী বলতে চেয়েছিল সেটা সে বুঝতে পারেনি, সে সব কনফিউজড হয়ে গিয়েছিল। দ্য টিচার, শিক্ষক মহাশয়, এখানে আমরা যা পড়লাম ম্যাডাম, যেহেতু এখানে আমরা শিক্ষিকা বলতে পারি, যে শিক্ষিকা পেশেন্টলি এক্সপ্লেইনড টু দ্য গার্লস, পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য সহকারে, এক্সপ্লেইনড হচ্ছে ব্যাখ্যা করেছিলেন, টু দ্য গার্লস মেয়েদের কাছে কি ব্যাখ্যা করেছিলেন, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, আচ্ছা এটা আমাকে মেক ইট ক্লিয়ার মানে হচ্ছে এটা আমাকে পরিষ্কার করে বোঝাতে দাও। অ্যারাউন্ড 1571 অর্থাৎ 1571 সালের কাছাকাছি ওই সময় দ্য পর্তুগিজরা বিগ্যান টু ইউজ, শুরু করেছিল, বিজ্ঞান মানে শুরু করেছিল, টু ইউজ ব্যবহার করতে, ব্যান্ডেলকে অ্যাজ আ পোর্ট মানে হচ্ছে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল ব্যান্ডেলকে। দ্য মুঘল এম্পেরর আকবর, মুঘল এম্পেরর হচ্ছে মুঘল সম্রাট আকবর, গেভ দেম তাদেরকে দিয়েছিলেন পারমিশন মানে অনুমতি, টু বিল্ড তৈরি করতে, আ টাউন ইন হুগলিতে একটা শহর তৈরি করার অনুমতি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মুঘল এম্পেরর আকবর, মুঘল সম্রাট আকবর। কাদেরকে দিয়েছিলেন? পর্তুগিজদেরকে দিয়েছিলেন। ইন 1579 1579 সালে দ্য পর্তুগিজরা বিল্ট তৈরি করেছিলেন আ পোর্ট একটা বন্দর অন দ্য ব্যাঙ্কস অব দ্য হুগলি, যে হুগলির তীরে একটা বন্দর তারা তৈরি করেছিলেন। ব্যাঙ্ক মানে তীর, হুগলি, এখানে আমরা হুগলি নদীর তীরে বলবো যে সেখানে একটা বন্দর তৈরি করেছিল। বন্দর কি? বন্দর হচ্ছে যেখানে জাহাজ এসে থামে, সেই জায়গাটাকেই বলা হয় বন্দর। ওকে, দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া, তারা কল্ড ওভার মানে ডেকে পাঠিয়েছিলেন কাকে? অগাস্টিনিয়ান মঙ্কস হচ্ছে, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, তাহলে অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকে পাঠিয়েছিলেন ফ্রম গোয়া থেকে, টু বিল্ড তৈরি করার জন্য বা তৈরি করতে, এ চার্চ একটা গির্জা অ্যাট ব্যান্ডেলে ইন 1599 1599 সালে তারা ডেকে পাঠিয়েছিলেন অগাস্টিনিয়ান মঙ্কস বা সন্ন্যাসীকে গোয়া থেকে এই ব্যান্ডেলে একটা চার্চ বা গির্জা বানানোর জন্য। সেটা কবে? 1599 সালে। ওকে, তো এইটা গেল তোমাদের প্রথম পার্টটা। তো এবার দেখো সেকেন্ড পার্টটা। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত, তারা রিচড মানে পৌঁছে গিয়েছিল, দেয়ার ডেস্টিনেশন মানে তাদের ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। তাহলে আমাদের এখানে গন্তব্যস্থল কী ছিল? ব্যান্ডেল চার্চ, তাই না? ব্যান্ডেল চার্চেই যাচ্ছিল তারা, তাহলে শেষ পর্যন্ত তারা সেখানে পৌঁছে গিয়েছিল। দ্য বাসটি স্টপড, থেমেছিল, ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কিসের সামনে? দ্য চার্চ অর্থাৎ গির্জার সামনে থেমেছিল। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এভরিবডি প্রত্যেকে, ওয়াজ ইলেটেড মানে ওভারজয়েড মানে খুব আনন্দিত হয়েছিল, অ্যান্ড এবং স্টার্টেড মানে শুরু করেছিল, টকিং কথা বলা, অল অ্যাট ওয়ান্স মানে অ্যাট ওয়ান্স মানে সেই সময়, সঙ্গে সঙ্গে সবাই কথা বলা শুরু করেছিল অর্থাৎ আনন্দিত হয়ে। আমিনা জিজ্ঞেস করেছিল, ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি সেই সেম বিল্ডিং বা একই ভবন, দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডামকে তখন জিজ্ঞেস করছি যে ম্যাম, যে 1599 সালে যে বিল্ডিংটা তৈরি হয়েছিল এটা কি সেই একই বিল্ডিং বা সেই ভবনটি? নট অ্যাট অল আমিনা, না একদমই না আমিনা। দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই গির্জাটি, এই গির্জাটি ওয়াজ ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গিয়েছিল, ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, কোন সময়? ডিউরিং মানে সেই সময়, কোন সময়? মুঘল সিজ অফ হুগলিতে যখন, সিজ মানে হচ্ছে এখানে মিলিটারি অ্যাকশন অর্থাৎ মিলিটারি দল কিছু শহরটাকে ঘিরে ফেলেছিল, তারা সেখানকার যে সাপ্লাইজগুলো ছিল তাদের সেই সব কাট অফ করেছিল বা নষ্ট করেছিল, সেই সময় এই যে ব্যান্ডেল চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড, তখন শিক্ষিকা তাদেরকে বলেছিলেন, অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, অ্যাজ মানে যেহেতু বা যখন, দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট যখন তারা সেই ওয়াকড মানে হেঁটেই যাচ্ছিল, ইনসাইড মানে ভিতরে, থ্রু দ্য গেটের মধ্য দিয়ে যখন ভেতরে ঢুকছে, সেই ঢুকতেই তখন তার শিক্ষিকা তাদেরকে বলেছিলেন। তাহলে তারা যখন সেই গেট দিয়ে চার্চের ভিতরে প্রবেশ করছিল সেই সময় শিক্ষিকা তাদের বলেছিলেন যে না আমিনা, এটা একদমই সেই বিল্ডিংটা নয়, এই চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল মুঘলদের, এখানে আমরা বোঝালাম মুঘলদের, অ্যাকচুয়ালি এটা মুঘল অবরোধের সময় এটা ধ্বংস হয়ে গিয়েছিল।
হোয়াট হ্যাপেন্ড দেন, হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, দেন মানে তারপরে কি ঘটেছিল, আস্কড সুনিতা, সুনিতা তখন জিজ্ঞেস করলো। দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস। তখন দ্য প্রিস্ট, তখন আবার এক্সপ্লেন করা হচ্ছে যে দ্য প্রিস্ট মানে সেখানকার যিনি পুরোহিত তার নাম কি, ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, অ্যালং উইথ মানে সঙ্গে, কতজনের সঙ্গে, যে ফিউ থাউজেন্ড মানে কয়েক, মানে কিছু হাজার খ্রিশ্চিয়ানসদের সঙ্গে, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, ওয়াজ টেকেন তা নিয়ে যাওয়া হয়েছিল, কাকে, প্রিস্ট বা পুরোহিতকে নিয়ে যাওয়া হয়েছিল আরও কিছু হাজার বা কয়েক হাজার খ্রিস্টিয়ানদের সঙ্গে করে নিয়ে, কোথায়, আগ্রাতে, আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গতে, বিফোর দ্য মুঘল এম্পেরর, কার সামনে, মুঘল এম্পেরর শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ, তার অর্ডার মানে আদেশ, ওয়াজ ছিল, কি ছিল, টু পানিশ দ্য প্রিজনার্স, টু পানিশ মানে শাস্তি দেওয়া, দ্য প্রিজনার্স সেই কয়েদিদের শাস্তি দেওয়াটা ছিল তার মানে একটা অর্ডার ছিল যে কয়েদিদেরকে শাস্তি দিতে হবে, প্রিজনার্স মানে হচ্ছে কয়েদি। সুতরাং দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, সুতরাং দে ওয়ার মেড টু স্ট্যান্ড মানে তাদেরকে দাঁড় করানো হয়েছিল, বিফোর মানে হচ্ছে সামনে, ফেরোসাস মানে হচ্ছে ভয়ঙ্কর, এলিফ্যান্টস মানে ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড় করানো হয়েছিল। বাট কিন্তু সারপ্রাইজিংলি মানে অবাক করাভাবে, ওয়ান এলিফ্যান্ট একটা হাতি, ক্যারিড মানে নিয়েছিল, ফাদার জোয়ান দ্য ক্রুজ, সেই যে প্রিস্ট যিনি পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজ, তাকে রাইট আপ টু দ্য এম্পেরর, একদম এম্পেররের সামনে অর্থাৎ সম্রাটের সামনে, মুঘল সম্রাট তার সামনে নিয়ে গিয়েছিল। অ্যান্ড নেল্ট বিফোর হিম, নেল্ট মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা, বিফোর হিম তার সামনে, তার মানে তার সামনে হাঁটু গেড়ে বসেছিল, কাকে নিয়ে গেল, যে জোয়ান দ্য ক্রুজ সেই পুরোহিতকে। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, এমনভাবে বসলো, অ্যাজ ইফ মানে যেন মনে হচ্ছে, আস্কিং মানে চাইছে, ফর মার্সি, মার্সি মানে ক্ষমা প্রার্থনা করার মতোভাবে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট, এই যে পিকিউলিয়ার মানে একটা অদ্ভুত একটা যে ইনসিডেন্ট, ঘটনা, ইমপ্রেসড মানে প্রভাবিত করেছিল, মুগ্ধ করেছিল শাহজাহানকে, তাহলে দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই যে অদ্ভুত ঘটনা এটা শাহজাহানকে মুগ্ধ করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি তখন কি করলেন, সেট দ্য প্রিজনার্স ফ্রি, প্রিজনার্স মানে সেই কয়েদিদেরকে ফ্রি বা মুক্ত করে দিয়েছিলেন। অ্যান্ড এবং সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, সেন্ট দেম মানে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন ব্যাক টু ব্যান্ডেল, অর্থাৎ ব্যান্ডেলে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান গ্র্যান্টেড মানি তিনি টাকা দিয়েছিলেন, দান করেছিলেন, টু কনস্ট্রাক্ট মানে তৈরি করতে, রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনরায় তৈরি করতে, দ্য চার্চ সেই গির্জাটিকে। অ্যান্ড অলসো ডোনেটেড এবং দান করেছিলেন কি, 777 বিঘাস অফ ল্যান্ড মানে 777 বিঘা জমি, টু দ্য চার্চ সেই গির্জাকে, ইন দ্য ইয়ার 1633 1633 সালে তিনি সেই গির্জাকে 777 বিঘা জমি দান করেছিলেন। সিন্স দেন তখন থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটা মডিফাইড মানে পরিবর্তন হয়েছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড এবং কনস্ট্রাক্ট মানে নির্মাণ হওয়া, রিকনস্ট্রাক্টেড মানে পুনর্নির্মিত হয়েছে, অ্যাট ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেন্ড টু দ্য এগার স্টুডেন্টস, তখন সেই শিক্ষিকা এক্সপ্লেন্ড বর্ণনা করেছিলেন এই বিষয়টা কাদেরকে, টু দ্য এগার স্টুডেন্টস, এগার মানে হচ্ছে যারা আগ্রহী অর্থাৎ জানার জন্য, অর্থাৎ যারা জানার জন্য আগ্রহী ছিল তাদের কাছে সম্পূর্ণভাবে এক্সপ্লেন বা বর্ণনা করলেন শিক্ষিকা। অ্যাট লাস্ট মানে সব শেষে বা শেষ পর্যন্ত, অল অফ দেম তাদের প্রত্যেকেই, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, দ্য চার্চ গির্জায় প্রবেশ করেছিল। দে স তারা দেখেছিল, স মানে দেখেছিল, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। দ্য প্রেয়ার হল প্রার্থনার হল, দ্য মাস্ট, মাস্ট মানে হচ্ছে একটা লম্বা পোস্ট, কিসের, একটা জাহাজের মানে শিপ ক্যারিং সেল, এখানে তোমাদের দেওয়া রয়েছে। মাস্ট মানে হচ্ছে দেখো, এ টল পোস্ট অফ আ শিপ ক্যারিং আ সেল, একটা জাহাজ একটা মানে পাল বহন করছে এরকম একটা বড় একটা পোস্ট তারা দেখেছিল। দ্য সিমেট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, সিমেটরি মানে হচ্ছে যেখানে মৃতদেহদের কবর দেওয়া হয়, তো সেই সমাধি স্থান সেটা দেখেছিল, এবং স্ট্যাচু দেখেছিল কার, মাদার মেরির স্ট্যাচু তারা দেখেছিল।
দে স তারা দেখেছিল মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রিস্ট মানে যে খ্রিস্টিয়ানদের যে বিভিন্ন ধরনের দেওয়ালে পেন্টিং ছবি হয় সেগুলো তারা দেখেছিল। এবং দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস মানে চারদিকে মুখ করা একটা বিশাল বড় ঘড়ি তারা দেখেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড তারা হ্যাপি মানে খুব খুশি হয়েছিল, অ্যান্ড এনরিচড মানে সমৃদ্ধশালী হয়েছিল, সমৃদ্ধ অনুভব করেছিল, এনরিচড। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই ট্রিপ বা এই ভ্রমণটি হ্যাড বিন ছিল মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম তাদের প্রত্যেকের কাছে ফলপ্রসূ ছিল। তাহলে এই যে ট্রিপ বা এই যে ভ্রমণ তাদের প্রত্যেকের কাছে ফলপ্রসূ হয়েছিল। তাহলে দেখো এখানে আমরা ব্যান্ডেল চার্চে যে ঘুরতে যাওয়া সেটা নিয়ে আমরা একটা বেশ প্যাসেজ পড়লাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এর পরের ক্লাসে আমরা এই যে প্যাসেজটি থেকে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সব সলভ করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।